عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم یہ خاک اپنی فطرت میں ہے نہ نوری ہے نہ ناری یہ خاک اپنی فطرت میں ہے نہ نوری ہے نہ ناری جگہ جی لگانے کی دنیا نہیں ہے جگہ جی لگانے کی دنیا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله محبت شد لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বিষ্ণুপুর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত 17তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মুফতি মশিউর রহমান সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, মুআজ্জাজ মুকাররম উলামা ইকরাম, মুরব্বিনে আযম, সমবয়স্ক বন্ধুরা, ছোট ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলেই সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা মজমা, কোরআন হাদিসের মজমা, দ্বীনি মজমা, উলামা ইকরামের মজমায় এসে বসার মতো তৌফিক দান করলেন, সুযোগ দান করলেন, কবুল করলেন। তাই সকলের রবের প্রশংসা কোণার্থে অন্তরস্থল থেকে মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদেরকে ভালোবেসেছেন, মোহাব্বত করেছেন, পছন্দ করেছেন বিধায় হাজারো মানুষের মধ্য থেকে কোরআন ও হাদিসের এই মজমার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করেছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অশেষ মেহেরবানি ও দয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। কারণ যতক্ষণ এই ময়দানে বসে থাকবো ততক্ষণ মালিকের পক্ষ থেকে রহমত পাইতে থাকবো। সকলে একটু বলি সুবহানাল্লাহ। যতক্ষণ এই ময়দানে বসে থাকবো ততক্ষণ ফেরেশতারা আমাদের আমল নামায় নেক লিখতে থাকবে। নেকির সুসংবাদ শুনে খুশি না বেজার? সবাই খুশি হইতে পারে নাই। যদি ঘোষণা করা হয়তো যারা আজকের মাহফিলে বসবে এবং আখিরে মোনাজাত দিয়ে বের হবে তাদের প্রত্যেককে 10,000 টাকা হাদিয়া দেওয়া হবে, বলুন তো একটা মানুষও এই ময়দান ছেড়ে যাইতো? রাস্তাঘাটে কেউ ঘোরাফেরা করত, দোকানপাটের সামনে আড্ডা দিত, এই এলাকার কোনো ঘরে পুরুষ থাকতো, সব চলে আসতো। নিজেরা তো আসতোই, সাথে আত্মীয় স্বজন যে যেখানে আসে ফোন করে খবর দিয়ে ময়দানে নিয়ে আসতাম। আজকের মাহফিলটা ব্যতিক্রম ধর্মী মাহফিল। সব জায়গায় তো গেলে টাকা দিতে হয়, আজকে টাকা আনতে যাব, মাহফিলে বসবা, আখেরে মোনাজাত দিয়ে যাব, 10,000 নিয়ে যাব। আমার তো মন বলে তখন ঢাকার থেকেও বাস ভরে ভরে এখানে আসতো। আরে আসা যাওয়া 2,000 খরচ হবে, 8,000 তো থাকবে। আল্লাহ, যদি মোনাজাত হইতো রাত 3টায় বলতে অসুবিধা নাই, 10,000 তো পামো, হুজুর বয়ান করতে থাকেন। অজু ইস্তেনদার চাপ দিলেও সহজে বের হইতাম না, যদি আবার ফেরত এসে জায়গা না পাই।
টাকা 10,000। ঠিক বললাম না ঠিক বললাম? কারণ আমরা দুনিয়া বুঝছি, আখিরাত বুঝি নাই। দুনিয়া চিনছি, আখিরাত চিনি নাই। দুনিয়াবি সুসংবাদ পেলে খুব খুশি হয়ে যায়, আখিরাতের সুসংবাদ, নেকির সুসংবাদ শুনলে তেমন একটা খুশি হইতে পারি না। অথচ আখিরাতের তুলনায় দুনিয়াটা তুচ্ছ, নগণ্য, খেলতামাশা। দুনিয়ায় আজকে আছে, আগামীকাল নাই। অস্থায়ী জীবন, মরণের পরের জিন্দেগিটা হলো আসল জীবন। ঠিক না বেঠিক? দুনিয়াতে চলতে হলে টাকা পয়সা প্রয়োজন, তবে এটা জীবনের উদ্দেশ্য না। জীবনের উদ্দেশ্য হলো আখিরাত। দুনিয়াতে যার টাকা পয়সা আছে সে দুনিয়ার ধনী, ঠিক আছে। মরণের পরে যার আমলনামায় নেক বেশি সে আখিরাতের ধনী। আপনারা দুনিয়ার ধনী হইতে চান নাকি আখিরাতের ধনী হইতে চান? আখিরাতের ধনী যদি হইতে চান, টাকা লাগবে নাকি নেক লাগবে? এটা এমন একটা ময়দান, যতক্ষণ বসে থাকবেন ফেরেশতারা আর নেক লিখতে থাকবে। নেক যদি একটু বেশি হয়ে যায়, গুনাহ কম হয়, রব্বি কারিমের ঘোষণা, বান্দার টেনশন নাই, সুখময় জীবন যাপন করবা। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। যার নেকের পাল্লাটা ভারী হবে, গুনাহের পাল্লাটা হালকা হবে। আমার আল্লাহ পাক বলেন, فهو في عيشة راضية, ওই বান্দা সুখময় জীবন যাপন করবে। সুবহানাল্লাহ। وأما من خفت موازينه, আর যার নেকির পাল্লাটা হালকা হবে, গুনাহের পাল্লাটা ভারী হবে, فأمه هاوية, ওই বান্দাকে হাবিয়া নামক দোজখে নিক্ষেপ করা হবে। وما أدراك ما هي, নবী আপনি কি জানেন হাবিয়া নামক দোজখটি কেমন? নারুন হামিয়া, আল্লাহ পাক পরিচয় দিয়ে দিলেন প্রজ্বলিত আগুন। কেমন আগুন? দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তাপ ওই আগুনের। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ওই জাহান্নামের আগুনের তাপে তোমার চামড়া ঝলসে যাবে, পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ নতুন করে চামড়া লাগায় দেব, আবার ওই চামড়াটা নষ্ট হয়ে যাবে, পড়ে যাবে, ঝলসে যাবে। আমি আল্লাহ পরিবর্তন করে নতুন করে চামড়া লাগায় দিব। বান্দা শুধু আযাব আস্বাদন করতে থাকবে, অসহ্য করা হয়ে যাবে। বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ জাহান্নামের আগুনের তাপ আর সহ্য হয় না, আয় আল্লাহ দুনিয়ার জমিনে আবার একটু পাঠাও, আর দুনিয়াদারি করব না। আল্লাহ বুঝি নাই শয়তানের ধোঁকায় পড়ে, নফস আম্মারার পিছনে পড়ে, দুনিয়ার লোভে পড়ে দুনিয়াদারি করলাম, আমল নামায় নেক উঠাইতে পারি নাই। আল্লাহ জাহান্নামের আগুনের তাপ আর সহ্য করতে পারি না রে মালিক,
আমাকে দুনিয়ার জমিনে দ্বিতীয়বার পাঠাও, ওয়াদা দিলাম আর দুনিয়াদারি করব না, আখিরাতের সঞ্চয় করে আসব, আমলনামায় নেক অর্জন করে আসব। আল্লাহ একটু সুযোগ দাও। দোস্তরা জবাব দেন, আমার আল্লাহ কি আবার দুনিয়াতে পাঠাবে? আল্লাহ পাক বলবেন, আরে বান্দা না, দুনিয়ার থেকে একবার চলে আসলে দ্বিতীয়বার যাওয়ার সুযোগ নাই। ওলামায়ে কেরাম কত বুঝাইলো, নেক অর্জন করো, নেক বাড়াও, নেক বাড়াও, নেক বাড়াও। আমি আল্লাহ কোরআনে কত বুঝাইলাম, ওরে বান্দা নেকের পাল্লাটা ভারী করে আসো, গুনাহের পাল্লাটা যেন হালকা থাকে। আমি আল্লাহর কোরআন বোঝো নাই, ওলামায়ে কেরামের কথা এক কান দিয়ে শুনছো আর এক কান দিয়ে বের করে দিয়েছ। দিনরাত 24টা ঘন্টা দুনিয়া দুনিয়া দুনিয়া। বান্দারে ঘুমাইতে যাও দুনিয়ার ফিকির, ঘুম থেকে ওঠো দুনিয়ার ফিকির। বাড়ি একটা আছে হবে না, আর একটা দরকার। দুইটা আছে হবে না, আর একটা দরকার। জমিন 100 বিঘা আছে হবে না, 200 বিঘা দরকার। 500 বিঘা আছে হবে না, 1000 বিঘা দরকার। দোকান একটা আছে হবে না, 5টা দরকার। দাড়ি পেকে সাদা হয়ে গেল, কবরে যাওয়ার সময় ঘনিয়ে আসলো, বান্দা ঠিক মতো হাঁটতেও পারে না, বাসায় বসে বসে দুনিয়ার ফিকির করে, দুনিয়ার চিন্তা করে। কবর জগতের কোনো খবর নাই, আখিরাতের ফিকিরের কোনো চিন্তা নাই। দিনরাত 24টা ঘন্টা দুনিয়া দুনিয়া দুনিয়া। আল্লাহ পাক বলবে, রে বান্দা, আমি আল্লাহর কোরআনটা খুলে দেখ, কত জায়গায় আমি আখিরাতের দিকে তোদেরকে বোঝানোর জন্য আমি আল্লাহ আয়াত নাযিল করলাম। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট জানাই দিলেন, বান্দা দুনিয়াটা খেলতামাশা ছাড়া আর কিছুই না। ওয়া ইন্নাদ দারুল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের ঘরটা হলো আসল ঘর, আখিরাতের বাড়িটা হলো আসল বাড়ি। আল্লাহ পাক বয়ান করে বলে, লাউ কানু ইয়ালামুন, হায় আমার বান্দারা যদি বুঝতো কতই না ভালো হইতো। বান্দারা বোঝে না, দিনরাত 24টা ঘন্টা দুনিয়া দুনিয়া দুনিয়া। না রে দোস্ত না, আজকের মাহফিল থেকে শিক্ষা দিতে হবে, আগে আমার দুনিয়া না, আগে আমার আখিরাত, ঠিক না? আমরা মনে করি যত বেশি দুনিয়ার পিছনে মেহনত করব দুনিয়া তত অর্জন হবে। তারে দোস্ত না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার চিন্তা এত বেশি করিও না, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। দুনিয়াতে যার যতটুক প্রয়োজন, যার যতটুক রিজিক দরকার, আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে পাঠানোর আগে সব বাজেট করে দিয়েছি। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানায় দিলেন, নাহনু কাসামনা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পার্থিব জিন্দেগীর সম্পদ তাকসিম করে দিয়েছি, বন্টন করে দিয়েছি। অনেকের মধ্যে প্রশ্ন হবে, হুজুর আল্লাহ পাক সম্পদ যেহেতু বন্টন করে দিলেন, একজনকে কম দিলেন আর একজনকে কেন বেশি দিলেন? একজনকে ধনী বানাইলেন আর একজনকে কেন গরিব বানাইলেন? আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ জানি তোমাদের মধ্যে
মধ্যেই প্রশ্ন উদয় হবে, যার কারণে জবাবটা আমি আল্লাহ নিজেই দিয়ে দিলাম। একজনকে ধনী বানাই, আর একজনকে আমি আল্লাহ গরিব বানাই। একজনকে কোটিপতি বানাই, আর একজনকে রাস্তার ভিখারি বানাই। জানুন রে বান্দা, আমি আল্লাহ কেন এমনটা করি? আমার কোরআনটা খুলে দেখো, আমি আল্লাহ নিজেই জবাব দিয়ে দেই। লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যেন একজন আর একজন থেকে খেদমত নিতে পারে। খেদমত সবাই যদি ধনী হয়, কোন বান্দা কৃষি কাজ করবে? সবাই যদি ধনী হয়, কোন বান্দা কামলা দিবে? সবাই যদি ধনী হয়, কোন বান্দা রিক্সা চালাবে, ভ্যান চালাবে? সবাই যদি ধনী হয়, কোন বান্দা দোকানদারি করবে? সবাই যদি ধনী হয়, কোন বান্দা চাকরি বাকরি করবে? সবাই যদি ধনী হয়, কোন বান্দা সুইপারি করবে? সবাই যদি ধনী হয়, কোন বান্দা কাপড় সেলাই করবে? সবাই যদি ধনী হয়, কোন বান্দা মাইক বানাবে? সবাই যদি ধনী হয়, কোন বান্দা লাইট তৈরি করবে? সবাই বসে থাকবে, দুনিয়ার নিজাম ঠিক থাকবে না। আমি আল্লাহ দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য কাউকে ধনী বানাইলাম, কাউকে গরিব বানাইলাম। এই বান্দা বোঝানোর জন্য একটু বলি, আমরা মানুষ বাদ দিলাম, আল্লাহর কত মাখলুকাত আল্লাহ বানাইছেন। লক্ষ্য করে দেখি, আমাদের মতো তারা চাকরি বাকরি করে না, ক্ষেত খামার করে না, দোস্তরা আমার রিক্সা চালায় না, ডিরাই বাড়ি করে না। আমার আল্লাহ কি তাদেরকে না খোয়ায় মেরে ফেলেন? আল্লাহ পাক বলে, বান্দা শুধু মানুষ না, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, বিচরণশীল মাখলুকাত আছে, আমি আল্লাহ সব মাখলুকাতের রিজিকের দায়িত্ব নিয়েছি। গর্তের পিপিলিকাকে খাওয়ায় কে? সাপ বিচ্ছুকে খাওয়ায় কে? বাঘ ভাল্লুককে খাওয়ায় কে? সমুদ্রের মাছকে খাওয়ায় কে? আমরা আর কতটুক খানা খাই? আল্লাহ পাক এত বড় বড় মাখলুকাত বানাইছেন, যে সমস্ত মাখলুকাতের টনকে টন খাবার লাগে, অথচ তাদের চাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই। আমার আল্লাহ পদ্ধতিভাবে তাদেরকে খানা খাওয়ান, ঠিক কিনা? আল্লামা জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহুম আলিয়া খুতবাতে জুলফিকারের মধ্যে একটা ওয়াকিয়া লিখছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম तमाम पृथिवीर पैगम्बर तमाम पृथिवीर बादशाह आबार एकदिक दिए पैगम्बर और एकदिक दिए बादशाही करे केमन बादशाही करे বলে বাতাস পর্যন্ত তার কথা শুনতে বাধ্য হয় সুবহানাল্লাহ জিন সম্প্রদায় তার কথা শুনতে বাধ্য হয় গর্তের পিপিলিকার সাথে পয়গম্বর কথোপকথন করে সুবহানাল্লাহ পয়গম্বরের একবার মঞ্চে বসলো আল্লাহ तमाम পৃথিবীর বাদশা তুমি আমাকে বানাইলা আমার মনটা চায় तमाम পৃথিবীর মাখলুকাতকে খানা খাওয়াবো এক মাস ধরে মেহমানদারি করাইবো আল্লাহ খানার কোনো অভাব নাই तमाम পৃথিবীর বাদশা আমি তোমার মাত্র একটা অনুমতি লাগবে আল্লাহ ডাক দিয়ে বললেন ও পয়গম্বর तमाम পৃথিবীর মাখলুকাতকে তুমি এক মাস খানা খাওয়াইতে চাও না না এটার তোমার দ্বারা সম্ভব হবে না পয়গম্বর বলে আল্লাহ এক মাস যদি সম্ভব না হয় এক সপ্তাহের পারমিশন দাও এক সপ্তাহ মেহমানদারি করাই আল্লাহ পাক বলে এটাও সম্ভব না পয়গম্বর বলে আল্লাহ একদিনের পারমিশন দাও একদিন মাখলুকাতদেরকে খানা খাওয়ায় দেই আল্লাহ পাক বলে এটাও সম্ভব না পয়গম্বর বলে আল্লাহ তাহলে এক বেলার পারমিশন দাও तमाम পৃথিবীর মাখলুকাতকে এক বেলা খানা খাওয়ায় দেই আল্লাহ পাক বলে এটাও সম্ভব না পয়গম্বর বলে আল্লাহ সম্ভব হোক আর না হোক একটু অনুমতি চাই চেষ্টা করে দেখি কত দূর অগ্রসর হওয়া যায় আল্লাহ ডাক দিয়ে বললেন ও পয়গম্বর চেষ্টা করতে বাধা না
অনুমতি দিলাম, চেষ্টা করে দেখো কতদূর অগ্রসর হইতে পারো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম 50,000 বাবুর্চি জোগাড় করলেন। বলে 3 রাত 24টা ঘন্টা পাকশাক চলবে, শুধু মানুষের মধ্যে না, জিনদেরকেও হাজির করলেন। তোমরাও পাকশাকে সহযোগিতা করবা। 1 মাস লাগাতার খানা পাকানোর উপর আমি পয়গম্বর তামাম পৃথিবীর মাখলুকাতের খানা খাওয়ানো আরম্ভ করে দেব। লোকজন বলে, ও পয়গম্বর 1 মাস ধরে খানা পাকায়া আমরা ময়দানে রেখে দেব, ওই খাবার নষ্ট হয়ে যাবে, পচে গেলে দুর্গন্ধ বের হবে, পচা খাবার আবার কে খাবে? বলে, ঠিকই তো বলছো, তোমরা দাঁড়াও, আমি আল্লাহর সাথে একটু কথোপকথন করে নেই। পয়গম্বর আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ আমার মনটা চাই 1 মাস লাগাতার খানা পাকায়া মেহমানদারি আরম্ভ করি। আল্লাহ 1 মাস তো খানা ভালো থাকবে না, পচে গলে নষ্ট হয়ে যাবে, তবে আমি জানি তুমি কাদের কুদরত, সর্বক্ষমতার মালিক, অসম্ভবকে সম্ভব তুমি আল্লাহ করতে পারো। আয় আল্লাহ, তোমার কাছে আবদার, তুমি একটা হুকুম করে দাও, 1 মাসের মধ্যে একটা খানাও যেন নষ্ট না হয়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পয়গম্বর আমি আল্লাহর উপরে ইয়াকিন করেছো, বিশ্বাস করেছো, আমি আল্লাহ সব পারি, ঠিক আছে, অনুমতি দিলাম, তুমি পাকশাক করো, 1 মাসের মধ্যে একটা খানাও নষ্ট হবে না। পয়গম্বর খুশি হয়ে গেলেন, বাবুর্চিদেরকে হুকুম করে দিলেন, পাকশাক আরম্ভ করে দাও, খানা নষ্ট হবে না, পচবে না। 1 মাস ধরে খানা পাকায়া ময়দানে জমা করলো, চতুর্দিক দিয়ে খাবার আর খাবার, খাবার আর খাবার। 1 মাস পার হওয়ার পর পয়গম্বর আল্লাহর কাছে আবদার করলেন, আল্লাহ সর্বপ্রথম তোমার কোন মাখলুকাতকে খানা দিতে পারি, তুমি একটু পাঠায়া দাও। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর আগে মানুষদের মেহমানদারি না, আগে সমুদ্রের মাছের মেহমানদারি করবা। আমি একটা মাছ পাঠাইতেছি, এই মাছটাকে আগে তৃপ্তি সহকারে খাওয়ায় দাও। বিশাল বড় একটা মাছ আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের পাড়ে পাঠায় দিলেন। সমুদ্রের পাড়ে হাজির হয়ে গেল। মাছ বলে, পয়গম্বর তুমি নাকি আজকে মেহমানদারি করাইবা, দাও, পেটে ক্ষুধা লাগছে, খাবার দাও। সুলাইমান পয়গম্বর মেহমানদারি আরম্ভ করে দিলেন। বাবুর্চিদেরকে বললেন, বাবুর্চিরা খাবার দাও, খাবার দাও। 1 ডাক দেয়, 2 ডাক দেয়, 3 ডাক দেয়, খাবার দিচ্ছে। মাছ বলে, পেট ভরে নাই, আরো দাও। আল্লামা জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুম আলিয়া খুতবাতে জুলফিকারের মধ্যে লেখে, খাবার দিতে দিতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম 1 মাস ধরে যত খাবার পাকাইছে সব খাবার দিয়ে ফেলছে। মাছ বলে, এখনো পেট ভরে নাই, আরো দাও। পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, একটা মাছ এত খাবার খেয়ে ফেললো। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর সুলাইমান আমি আল্লাহ তো আগেই বললাম তোমার দ্বারা সম্ভব হবে না, কারণ আমার মাখলুকাতের ব্যাপারে আমি আল্লাহর ধারণা আছে, তোমার তো ধারণা নাই। কত বড় বড় মাখলুকাত আমি আল্লাহ পাক সৃষ্টি করে রাখছি, যাদের টনকে টন খাবার লাগে। ওরে সুলাইমান শুনে না, একটা না একটা মাছকে তৃপ্তি সহকারে খানা খাওয়াইতে পারলাম না, আমি আল্লাহ এই সমুদ্রের মাখলুকাতকে প্রতিদিন টনকে টন খাবারের ব্যবস্থা করে দেয়। তাদের চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, দোকানদারি নাই, মারামারি হানাহানি নাই। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তারা বের হয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন পদ্ধতিভাবে তাদের সামনে খানা হাজির করে দেয়। দোস্তনা আমার, ওই সমস্ত মাখলুকাতদেরকে যদি আমার আল্লাহ খাওয়াইতে পারেন, আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ আমাদেরকে না খাওয়াই রাখবে। আওয়াজ দিয়ে বলেন, না খাওয়াই রাখবে। তাই আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের দায়িত্ব নিয়েছি। তোমাদেরকে সৃষ্টির 50,000 বছর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ফয়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাজী রিজিক
নিয়ে এত পেরেশানি কেন, রিজিক নিয়ে এত টেনশন কেন? হ্যাঁ, এলাকার মধ্যে কেউ ধনী হয়, আবার কেউ গরিব হয়। আল্লাহ পাক বলে এটা তোমাদের জন্য পরীক্ষা। ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে যখন পরীক্ষা করে, কি দিয়ে পরীক্ষা করে? হাজারো নিয়ামত দান করে, সম্মান ইজ্জত দান করে পরীক্ষা করে। কত বান্দা বলে ফায়াকুলু রাব্বি আকরামান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইজ্জত দান করেছে, আমার বুদ্ধি অনেক বেশি, আমার জ্ঞান অনেক বেশি, আমি ব্যবসা বাণিজ্য ভালো জানি, আমার যোগ্যতা আছে, যার কারণে যোগ্যতার ফলে আল্লাহ পাক আমাকে দিয়েছে। যোগ্যতা যদি না থাকতো আল্লাহ পাক আমাকে দিত না। আল্লাহ পাক বলে এই কথা যেটা বান্দা বলবে ওই বান্দা পরীক্ষাতে ফেল করবে, কারণ কোনো যোগ্যতা লাগে না। আমি আল্লাহ যাকে চাই তাকে সম্পদের মালিক বানাই। হে বান্দা, সমাজের দিকে তাকাও, কত বান্দা লেখাপড়া কিছুই জানে না, নিজের নামটাও স্বাক্ষর করতে পারে না। আল্লাহ পাক বলে তাকায় দেখ, তাকায় দেখ, আমি আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায় রাখছি, ঠিক কেনা? দোস্তরা আমার, আল্লাহ পাক সম্পদ দিয়ে পরীক্ষা করতে চান। যেই বান্দা মনে মনে চিন্তা করে আমার তেমন কোনো যোগ্যতা নাই, আল্লাহ পাক আমাকে সম্পদের মালিক বানাইছে, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় আমি খরচ করব, আল্লাহ যেইভাবে বাতলায় দিয়েছে ওইভাবে আমি বন্টন করতে থাকবো, আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকবে। আল্লাহ পাক বলবে বান্দা তুমি শাকির বান্দা, পরীক্ষাতে কামিয়াব। এই বান্দা তোমার পুরস্কার আমি আল্লাহ দিব। তোমার পুরস্কারটা কি হবে? মরণের পর আমি আল্লাহ শাকির বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিব। কিন্তু যেই বান্দা মনে মনে চিন্তা করবে আমার বুদ্ধি বেশি, আমার আকল বেশি, আমার যোগ্যতা বেশি, যার কারণে সম্পদের মালিক, আল্লাহ পাক বলে না, তুমি ফেল করলা। এটা তো কারণের ভাষা। কারণকে যখন মুসা পয়গম্বর ঘোষণা করলেন, কারণ যাকাত দাও, যাকাত দাও, যাকাত দাও। কারণ বলে কেন যাকাত দিব? পয়গম্বর বলে এর কারণ শোনা নাও, সম্পদ আল্লাহ তোমাকে দান করছে, আল্লাহ পাকের বিধান ওই সম্পদ থেকে যাকাত দেওয়া লাগবে, ওই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। কারণ বলে আল্লাহ কেন দিবে? আমার মেধা অনেক বেশি, আমার যোগ্যতা অনেক বেশি, আমার বুদ্ধি অনেক বেশি, যার কারণে সম্পদের মালিক হইলাম। ওয়ালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, কারণ বলে আমার ইলমের কারণে আমি সম্পদের মালিক হইলাম, কাজী আমি যাকাত দিতে পারবো না, আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবো না। কারণ হিসাব নিকাশ করে দেখে তাকে আল্লাহ পাক এত সম্পদ দান করছেন, যদি যাকাত হিসাব করে দিতে হয় 1 গোডাউনের মাল সব আল্লাহর রাস্তায় দিতে হবে, কাজী এত সম্পদ কেন আল্লাহর রাস্তায় ব্যয় করব? একটা বাচ্চা হারায় গেছে, জরুরি ভিত্তিতে পাওয়া যাচ্ছে না, যদি বাচ্চাটাকে কেউ পান স্টেজে একটু হাজির করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আন্নাফে নাম, যশোর বাড়ি, হলুদ গেঞ্জি গায়ে, আল্লাহ পাক তাকে আবার আব্বা আম্মার কাছে ফিরায় দেন, বলুন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আসল বয়ান এখনো শুরু হয়নি। ভূমিকায় যে কথা বলতেছিলাম এটা বলার ইচ্ছেই ছিল না, ওঠার পরে রব্বে কারীম যেখানে আনছেন তাই বলতেছি। যে সম্পর্কে আয়াত তেলাওয়াত করছি সেদিকে যাওয়ার সুযোগ হইতো নাও পারে, নাও পারে। কথা বলার তৌফিক দান করেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? এখানে বসার তৌফিক দিয়েছেন কে? কাজে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ।
কারণ যুক্তি পেশ করলো, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আরে আমার কাছে ইলম আছে যার কারণে সম্পদের মালিক হইলাম। ইলম যদি না থাকতো সম্পদের মালিক হইতে পারতাম না। কাজী আল্লাহর রাস্তায় ব্যয় করব না, পয়গম্বর মুসা ছাড়ে না। ও কারণ আমার দায়িত্ব হলো তোমাকে বারবার বোঝানো, দায়িত্ব দিয়েছে আমার আল্লাহ। তুমি যতই অস্বীকার করো আমার দায়িত্ব আমি পালন করে তোমাকে বারবার বলবো আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর রাস্তায় যাকাত আদায় করো। কারণ অতিষ্ঠ হয়ে গেল, বলে পয়গম্বর মুসা আল্লাহর কথা বলতে থাকে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে বলে, কাজী মুসাকে বেইজ্জতি করা লাগবে, মুসাকে রাখা যাবে না, মুসার সম্মান হানি করা লাগবে। একটা দল নির্ধারণ করলো সুন্দর পোশাক পরিধান করায়া, কারণ সহ মুসা কালিমুল্লাহর পাশ দিয়ে যায়, সুসজ্জিত গ্রহণ করে। বলে পয়গম্বর দেখো আমি কারণ আমাকে কত সম্পদের মালিক বানানো হলো, তুমি তো আল্লাহর পয়গম্বর কিন্তু তোমার তেমন কোনো সম্পদ নাই, তুমি আমার কাছে ভিক্ষা চাও, আল্লাহর রাস্তায় চাও, না আমি দিতে পারবো না। পয়গম্বর মুসা নারাজ হয়ে গেলেন। এ তো দেখা যায় আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে। হ্যাঁ, বাস্তবিক পক্ষে এমনটাই বর্তমানে দেখা যায়। অনেক বান্দা সম্পদের মালিক হওয়ার কারণে দিলের মধ্যে অহংকার, দিলের মধ্যে তাকাব্বুরি। উলামা ইকরাম যখন আয়াত শোনায়া বলে ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহকে কর্জে হাসানা দাও, মানদাল্লাযী ইয়াকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ পাক বলে কে আছে রে আল্লাহকে কর্জে হাসানা দিবে? এই বান্দাগুলো বোঝে না, বলে আল্লাহর রাস্তায় কেন দিতে হবে? উলামা ইকরাম শুধু চায় দোস্তরা আমার, উলামা ইকরাম নিজের থেকে চায় না, আমার আল্লাহ চাইছেন উলামা ইকরাম আল্লাহর দায়িত্ব পালন করে, ঠিক কিনা? যেই বান্দারা বোঝে না কারণের মতো উল্টো পাল্টা করে, কসম খোদা বলে যায় সুন্দর করে লেখে নাও, মরণের পর তোমার হাসরটা হবে কারণের সাথে, ঠিক কিনা? কারণ অস্বীকার করলো আল্লাহর রাস্তায় দিব না, বরং নবীর দুশ্মনী করে। সুন্দরী একটা মেয়ে অনেক টাকা পয়সা দিয়ে রেডি করছে, পয়গম্বর মুসা যখন বয়ান করবে, আলোচনা করবে, তুমি দাঁড়ায় একটা মিথ্যা অপবাদ দিবা। কি অপবাদ? পয়গম্বর মুসা আমার সাথে জিনায় লিপ্ত হয়েছে, নাউজুবিল্লাহ। মুসা কালিমুল্লাহর ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না, আমার কাছে টাকা পয়সা চাইতে পারবে না। এবার লোক মহিলাটা রেডি করছে, সুন্দর কাপড় পোশাক পরিধান করিয়া পয়গম্বর মুসার মজমায় বসছে। কিছুক্ষণ বয়ান চলছে, মহিলা দাঁড়ায় বলে পয়গম্বর মুসা একটু কথা বন্ধ করো, আমার একটা কথা আছে। কি কথা? তুমি পয়গম্বর তো আমার সাথে জিনা করছো। পয়গম্বর সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ, কোন পরীক্ষায় তুমি আমাকে ফেলাইলা? মহিলা আমাকে জিনার অপবাদ দেয়, ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না। আল্লাহ তুমি বেইজ্জতি করিও না, আল্লাহ তুমি আমাকে ইজ্জত দান করো। সিজদা থেকে মাথা উঠায়া কসম খেয়ে বলে, মহিলা সত্য কথা বলো, আমি আল্লাহর পয়গম্বর, আসলে কি তোমার সাথে জিনা করছি নাকি তুমি মিথ্যা কথা বলছো? মহিলার জবান দিয়ে এবার সত্য কথা বের হয়ে গেল, ও পয়গম্বর আসলে আমি মিথ্যা কথা বলছি, কারণ আমাকে অনেক টাকা পয়সার মালিক বানায়া তোমার দরবারে পাঠাইছি, তোমার উপরে যেন তহমত লাগায় দেয়। তোমার উপরে তহমত লাগাইলে মানুষের তোমার কথা শুনবে না, তোমাকে সম্মান করবে না, তোমাকে ইজ্জত করবে না, তোমার সম্মান হানি করার জন্য আমি এই দরবারে হাজির হয়েছি। তুমি পয়গম্বর আর মিথ্যা কথা বলবো না, আমাকে তওবা করায় দাও, এখন থেকে তোমার অনুসরণ করব। সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় নাস্তিক মুরতাদেরা দুই চারজনকে টাকা দিয়া উলামা ইকরামের পিছনে লেলিয়ে দেয়। ওই বান্দারা যখন উলামা ইকরামের সুহবত গ্রহণ করে, আসলে আসছিল দুশমনি করার জন্য, কিন্তু উলামা ইকরামের সামনে যখন বসে, আমার আল্লাহ
তাদের দিলটা পরিবর্তন করে দেয়, তাদের দিলে হিদায়াতের বাতি জ্বালা দেয়, তারা উলামা ইকরামের ভক্ত হয়ে যায়, ঠিক কিনা? মহিলার একই হালাত হয়ে গেল, পয়গম্বরের ভক্ত হয়ে গেছে। এবার পয়গম্বর আল্লাহর কাছে বললেন, আল্লাহ, কারণ আমার দুশমনি করে, এত বড় বেইজ্জতি করার ষড়যন্ত্র করলো, তাকে ধ্বংস করো, তাকে পাকড়াও করো, তাকে পাকড়াও করো। আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর, কিছুক্ষণের জন্য আমি আল্লাহ জমিনটাকে তোমার আনুগত্যশীল করে দিলাম, তুমি জমিনকে যা বলবা জমিন তাই শুনবে। পয়গম্বর বললেন, এরে জমিন, তুমি কারণকে তার সমস্ত সম্পদ সহ জমিন তুমি গ্রাস করে নাও। জমিন ফাঁক হয়ে গেল, কারণের মাজা পর্যন্ত গ্রাস করে ফেললো। কারণ এবার হোশ ফেরত আসছে, ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। পয়গম্বর বলে, না, বাঁচানোর সুযোগ নাই, আমার দুশমনি করলা, এবার তুমি স্বাদ আস্বাদন করো। এর জমিন, কারণকে রক্ষা করা যাবে না, তাড়াতাড়ি করে গ্রাস করো। বলা পর্যন্ত গ্রাস করে ফেললো। এবার কারণ বলে, পয়গম্বর বাঁচাও। পয়গম্বর বলে, না না, আমি তোমার প্রতি মায়া করব না, আমার দুশমনি তুমি করো। এর জমিন, কারণকে গ্রাস করে ফেলাও। এবার জমিন পুরাটা দেহ গ্রাস করে ফেললো। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মাধ্যমে কারণকে তার সমস্ত সম্পদ সহ গ্রাস করানোর ব্যবস্থা করে দিলাম। কারণ ধ্বংস হয়ে গেল। এর নবীর উম্মতের দল আমরা যারা কারণের মতো তর্ক বিতর্ক করব, উলামা ইকরামের বিরোধিতা করব, আল্লাহর দুশমনি করব, আল্লাহর রাস্তা ব্যয় করতে চাইব না, মনে মনে চিন্তা করব, আরে আমার জেহেন ভালো, আমার বুদ্ধি ভালো, যার কারণে সম্পদের মালিক হইলাম, আল্লাহ কেন আমাকে দান করবে? পরীক্ষাতে ফেল করে ফেললা, মরণটা সুন্দর হবে না, মরণটা হাসি মুখে হবে না, মরণটা কালিমার সাথে হবে না। হ্যাঁ, যে বান্দা সম্পদের মালিক হওয়ার পর মনে মনে চিন্তা করবে, আমার আল্লাহ সম্পদের মালিক বানাইছে, আল্লাহর রাস্তায় ব্যয় করব, আমার মাওলাকে খুশি করার জন্য দিলটাকে আখিরাতের দিকে ঝোঁকা থাকবে, আমার মাওলাকে আমার খুশি করানো লাগবে, রব্বি কারীমকে সন্তুষ্ট করা লাগবে, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে থাকবো। আল্লাহ পাক বলে, বান্দা, পরীক্ষাতে তুমি কামিয়াব, মরণের পর তোমার ঠিকানা হবে জান্নাত। এই দামিটা কথাটা বুঝছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন বোঝা বুঝলো রে ভাই? তাবুকের যুদ্ধে সরকারে দু আলম নবী রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী, দিনের নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, সহযোগিতার একটু হাত বাড়ায় দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া বাড়ির দিকে যায়, আজকে আমি আমার সমস্ত সম্পদ দুই ভাগ করব, এক ভাগ ঘরে রেখে দেব, আর এক ভাগ আল্লাহর রাস্তায় নবীর সামনে পেশ করব। ওমর মনে মনে চিন্তা করে, আবু বকরের হাতে তেমন কোন সম্পদ নাই, আজকে আমি ওমর এক নম্বর হব, আল্লাহর নবীকে বেশি খুশি করতে পারবো। ওমর দৌড়ায়া মাল দুই ভাগ করে এক ভাগ ঘরে রাখলেন, এক ভাগ নবীর সামনে পেশ করলেন। হযরতে আবু বকর বিবির দরবারে চলে গেলেন, বিবি রে, দিনের নবী, মায়ার নবী, দিনের জন্য সাহায্য চাই, তাবুকের যুদ্ধে সম্পদ দরকার। ওরে বিবি, বলো নবীর সামনে আমি আবু বকর কি পেশ করতে পারি? আবু বকরের বিবি ডাক দিয়ে বলে, স্বামী হে, দেওয়ার মতো তেমন কিছুই নাই, যা ছিল সবই তো আল্লাহর রাস্তায় ব্যয় করে ফেলছেন, এখন নবীর সামনে কি পেশ করবেন? আবু বকর বলে, বিবি রে, খালি হাতে নবীর সামনে কেমনে যাব? দেখো ঘরের মধ্যে কিছু পাওয়া যায় কিনা। আবু বকর তাকায়, দেখে ঘরের মধ্যে কিছু থালা বাসন দেখা যায়, ডাক দিয়ে বলে, বিবি, আমার জীবনের টার্গেট দুনিয়াটা, আমি আবু বকরের জীবনের টার্গেট তো জান্নাত, আমার
আমার জীবনের টার্গেট দুনিয়া না, আমার জীবনের টার্গেট আখিরাত। আমার জীবনের টার্গেট দুনিয়া না, আমার জীবনের টার্গেট আমার মাওলাকে খুশি করা। আমার জীবনের টার্গেট দুনিয়া না, আমার জীবনের টার্গেট আমার নবীকে খুশি করা। ওরে বিবি দাও, থালা বাসন গুলো বস্তার মধ্যে ঢোকা দাও। আমি আবু বকর এই থালা বাসন গুলো আমার নবীর সামনে পেশ করব। আমার আল্লাহ খুশি হবে, আমার নবী খুশি হবে। সুবহানাল্লাহ। আবু বকরের বিবি থালা বাসন গুলো বস্তার মধ্যে ঢোকায় দিলেন। আবু বকর বস্তাটা কাঁধে উঠায়া নবীর দরবারে রওনা করছেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর আবু বকরের কি যেন স্মরণ হয়ে গেল, বাড়িতে চলে আসলেন। বস্তাটা নিচে রেখে আবু বকর হাতটা দিয়ে কি যেন তালাশ করতেছেন। পাশে আবু বকরের মেয়ে দাঁড়ানো। ওরে বাবা, হাতটা দিয়ে কি তুমি তালাশ করো? আবু বকর বলে, মেয়ে রে, অনেকদিন আগে আমি আবু বকর আমার ঘরের বেড়ার সঙ্গে একটা সই লাগায় রাখছিলাম। এরে আমার মেয়ে শোনা না, আমি আবু বকর আখিরাত বুঝছি, আমি আবু বকর আখিরাত চিনছি। আমি আবু বকরের টার্গেট দুনিয়া না, আমার টার্গেট তো আখিরাত। আমার টার্গেট দুনিয়া না, আমার টার্গেট তো জান্নাত। দিনের নবী সাহায্য চাই। আমি আবু বকর খালি হাতে যাইতে লজ্জা লাগে। থালা বাসন ঘরে ছিল, তোমার আম্মা জান বস্তায় ঢোকায় দিছে। এইগুলো নিয়ে কিছু দূর অগ্রসর হলাম, হঠাৎ করে মনে পড়ে গেল আমার ঘরের বেড়ার সঙ্গে আমি আবু বকর একটা সুই লাগায় রাখছিলাম। আমার দিনের নবীর সামনে আমার সুইটাও পেশ করে নবী কামলিওয়ালার দিলটা খুশি করব। মেরে নবী যদি খুশি হয়, আমি আবু বকর কামিয়াব। রাহমাতাল লিল আলামিন যদি সন্তুষ্ট হয়, আমার আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহর রাসূলের খুশি আনন্দ অনেকটা আমার কামিয়াবের জন্য সহযোগিতা হবে। এই জন্য আমি সুইটা তালাশ করতেছি। হযরত আবু বকর সুইটা তালাশ করে বের করলেন, বস্তার মধ্যে ঢুকায়া এবার বস্তাটা কাঁধে উঠায়া আবু বকর নবীর সামনে পেশ করছে। আবু বকরের দেহের মধ্যে চটের একটা পোশাক। হাই, আবু বকরের দেহে মাত্র চটের একটা পোশাক, তাও আবার কয়েক জায়গায় সেলাই করা, কয়েক জায়গায় ছেঁড়া দেখা যায়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আবু বকরের দৃশ্যটা দেখে চোখের পানি ফেলে দিলেন। হায়, আমার আবু বকর ইসলাম গ্রহণ করে আখিরাতটা কি বোঝা বুঝলো রে। আমার আবু বকর দেহে একটা চটের পোশাক। যে আবু বকর ছিল ধনাঢ্য একজন মানুষ, বড় একজন ব্যবসায়ী। নবী কামলিওয়ালা কাঁদে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে হাজির হয়ে সালাম জানাইলেন। রহমতের নবী সালামের জবাবটা দিলেন। নবী তাকায় দেখে আজকে জিবরাইলের দেহের মধ্যে আবু বকরের মতো চটের পোশাক। কে জিবরাইল ভাই, তুমি কেন আজকে চটের পোশাক পরলা? আমি পয়গম্বর, তোমার দেহি কখনো চটের পোশাক পরিধান করতে দেখি নাই। আমার সাহাবীদের সাদৃশ্য অবলম্বন করে সুন্দর পোশাক পরিধান করে আমি নবীর সামনে তুমি আসছো। আজকে তুমি চটের পোশাক পরিধান করে আমি পয়গম্বরের দরবারে আসলা। আবার কয়েক জায়গায় তালি লাগানো দেখা যায়, কয়েক জায়গায় ছেঁড়া দেখা যায়। জিবরাইল বলে, নবী আপনার আবু বকরের দিকে একটু তাকান। আবু বকরের দেহে চটের পোশাক, আবার কয়েক জায়গায় সেলাই করা, কয়েক জায়গায় ছেঁড়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবু বকরের এই দৃশ্য এতটা ভালো লাগছে, এতটা ভালো লাগছে, এতটা ভালো লাগছে। আসমানি ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা দেখো, আমার আবু বকর আখিরাতটাকে কি বোঝা বুঝলো, দিলটা জান্নাতের দিকে কেমনে ঘোরাইলো, আমি মাওলার দিকে কেমনে ঘোরাইলো, আমার নবীর দিকে আবু বকর দিলটা কেমনে ঘোরাইলো। সব আল্লাহর রাস্তায়
সময় ব্যয় করিয়া আবু বকর ছিঁড়া একটা চটের পোশাক পরিধান করে আমার নবীর সামনে বসে আছে। ওরে জিবরাইল যাও, আসমানি সব ফেরেশতাদেরকে ঘোষণা করে দাও আমার আবু বকরের চটের পোশাকের মতো এই মুহূর্তে যেন আসমানি সব ফেরেশতারা চটের পোশাক পরিধান করে। নবী হে, আমি জিবরাইল একা নয়, আসমানে যত ফেরেশতা আছে সব ফেরেশতারা আজকে আবু বকরের মতো চটের পোশাক পরছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আবু বকরকে একটা সালাম জানাইছেন। সুবহানাল্লাহ। হাই, আবু বকর কত দামি হয়ে গেল রে ভাই, আবু বকর কত দামি হয়ে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবীর কাছে আবু বকরের কাছে সালাম পাঠাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সালামটা শোনায় দিলেন। আবু বকর খুশিতে চোখের পানি ফেলায় দিলেন। আমার আল্লাহ, আমি আবু বকরকে সালাম জানাইছি। আল্লাহর নবী বলে, আবু বকর কান্না তুমি করিও না, চোখের পানি ফেলায়ও না। বস্তার মধ্যে কি আনছো রে আবু বকর? বস্তাটা একটু খোলো, আমি দেখি তুমি বস্তার মধ্যে কি নিয়ে আসলা। আবু বকর বস্তাটা খোলে। রহমতের নবী বস্তার দিকে তাকায়, দেখে কিছু থালা বাসন দেখা যায়। নবী কামড়িওয়ালা হঠাৎ করে ওই সুইটার দিকে নজর পড়ে গেল। রহমতের নবী বলে, ওরে আবু বকর, একটা সুই বস্তার মধ্যে দেখা যায়, তাহলে তুমি ঘরে কি রেখে আসছো? আবু বকর বড় চমৎকার জবাব দিলেন, ওগো পয়গম্বর, আল্লাহ আল্লাহর রাসূল থাকলেই চলবে, আবু বকরের আর কিছু লাগবে না। নবী হে, আবু বকরের ঘরের মধ্যে সর্বশেষ একটা সুই লাগানো ছিল। আপনার আবু বকর আপনাকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য, জান্নাতের মালিক হওয়ার জন্য ওই সুইটা তালাশ করে বের করে বস্তার মধ্যে ঢুকায়া আপনার সামনে পেশ করছে। নবী হে, আপনি যেন আপনার আবু বকরের উপরে খুশি হয়ে যান। আর ঘরে কোনো বস্তু নাই, কোনো মাল নাই। ওগো পয়গম্বর, আল্লাহ আল্লাহর রাসূল আমার উপরে খুশি থাকলে আমি খুশি। আল্লাহর নবী খুশি হইয়া দুইটা হাত আল্লাহর দুয়ারে বাড়ায় দিলেন। আয় আল্লাহ, আমার আবু বকরের দিকে তাকাও। ঘরের সর্বশেষ সম্বল একটা সই ছিল, সেটাও বস্তার মধ্যে ঢুকায়া আমি নবীর সামনে পেশ করছে। আল্লাহ গো, আমি আবু বকরের উপরে খুশি, তুমিও তার উপরে খুশি হয়ে যাও। আমি আবু বকরের উপরে সন্তুষ্ট, তুমিও তার উপরে সন্তুষ্ট হয়ে যাও। নবীর চোখের পানিতে পয়গম্বরের দাড়ি মোবারক ভিজে যাইতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার চলে আসলেন। ওগো পয়গম্বর, কান্না আর করিয়েন না, আপনার জন্য সুসংবাদ, আপনার আবু বকরের জন্য সুসংবাদ। কিরে জিবরাইল বলো, আমার জন্য আল্লাহ পাক কি সুসংবাদ দিলেন? আমার আবু বকরের জন্য কি সুসংবাদ দিলেন? জিবরাইল বলে, নবী হে, আল্লাহ পাক জানায় দিয়েছেন ময়দানে মাহশারে আদম পয়গম্বর থাকবে, নূহ পয়গম্বর থাকবে, ইব্রাহিম খলিলুল্লাহ থাকবে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবে, ইউসুফ পয়গম্বর থাকবে, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবে, মুসা কালিমুল্লাহ থাকবে, ঈসা রূহুল্লাহ থাকবে। নবী হে, আপনিও ময়দানে মাহশারে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে জানায় দিলেন, যতক্ষণ পর্যন্ত আপনি পয়গম্বর জান্নাতে কদম না দিবেন, ততক্ষণ কোন নবী রাসূল জান্নাতে যাইতে পারবে না। নবী হে, এক নম্বরে যেই পয়গম্বর জান্নাতে কদম দিবেন তিনি হলেন আপনি আখির জামানার নবী, আপনি আল্লাহর দোস্ত। যতক্ষণ আপনি জান্নাতে না যাবেন, ততক্ষণ কোন নবী রাসূল জান্নাতে কদম দিতে পারবে না। নবী হে, এবার আবু বকরের সুসংবাদটা শুনে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন ময়দানে মাহশারে আদম নবী
নবীর উম্মতেরা থাকবে, নূহ পয়গম্বরের উম্মতেরা থাকবে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতেরা থাকবে, ইসহাক আলাইহিস সালামের উম্মতেরা থাকবে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা থাকবে, আইয়ুব আলাইহিস সালামের উম্মতেরা থাকবে, মুসা কালিমুল্লাহর উম্মতেরা থাকবে, ঈসা রূহুল্লাহর উম্মতেরা থাকবে। নবী হে, আপনার উম্মতেরা ময়দানে মাহশারে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, সব নবী রাসূলদের উম্মতের মধ্য থেকে যেই উম্মত সর্বপ্রথম জান্নাতে কদম দিবেন, তিনি আদম পয়গম্বরের উম্মত না, নূহ পয়গম্বরের উম্মত না, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত না, ইয়াকুব আলাইহিস সালামের উম্মত না, ইউসুফ পয়গম্বরের উম্মত না, মুসা কালিমুল্লাহর উম্মত না, ঈসা রূহুল্লাহর উম্মত না। নবী হে, তিনি হলেন আপনি নবীর উম্মত, আপনার আবু বকর পয়গম্বর, আপনার আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতে কদম না দিবেন, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন নবীর উম্মত জান্নাতে কদম দিতে পারবে না। আবু বকর যেমন ইসলামের জন্য কুরবানি করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তেমন পুরস্কার ঘোষণা করলেন। ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু রাব্বি আকরামান। দোস্তরা আমার, সম্পদ দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করতে চান। কি পরীক্ষা? দেখি আমার বান্দা আমার শুকরিয়া আদায় করে, আমার রাস্তায় ব্যয় করে, নাকি অহংকার করে, তাকাব্বুরি করে, গরিবদেরকে ঘৃণা করতে থাকে, অসহায়দেরকে ধাক্কা দিয়ে ফেলায় দেয়, ধমক দিতে থাকে, ড্রাইভারদেরকে মানুষ বলে গণ্য করে না। কোনটা করে আমি আল্লাহ দেখতে চাই। যেই বান্দারা আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে থাকে, ওই বান্দা সফল কাম, ওই বান্দা মরণের পর আবু বকরের মতো জান্নাতি হয়ে যাবে, ওসমানের মতো জান্নাতি হয়ে যাবে। ওসমান গনির দিকে তাকান, আমার আল্লাহ সম্পদের মালিক বানাইলেন। ওসমান গনি আমার মাওলার সাথে ব্যবসা করে, সুবহানাল্লাহ। আরে হযরতে ওসমান রব্বি কারিমের সাথে ব্যবসা করে। কখন ব্যবসা করলো? আবু বকরের জামানায় একবার দুর্ভিক্ষ দেখা যায়, খানার বড় অভাব, মদিনার খাবার নাই, মানুষদের পেটে খাবার যায় না, লোকজন চলে আসছে, ও আবু বকর ভাই, পেটে অনেক ক্ষুধা, খাবার নাই, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক যেন খানার ব্যবস্থা করে। আবু বকর বলে, আগামীকালকে আসবা, সবাইকে নিয়ে আল্লাহর দরবারে হাত উঠাইব, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন খানার ব্যবস্থা করে দিবে। লোকজন বাড়িতে চলে গেল, আগামীকালকে আসবে। রাতের বেলায় হযরতে ওসমান বিদেশ থেকে টন কি টন ব্যবসায়িক খাবার লইয়া মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করছেন। মদিনার অলিতে গলিতে খবর হয়ে গেল, নবীর সাহাবী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু টন কি টন খাবার লইয়া মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করছেন। লোকজন সকাল বেলায় ওসমানের বাড়িতে হাজির হয়ে গেল। ওরে ওসমান, খাবার দাও, কত টাকা লাগবে? 1 কেজি কত দিরহামে বিক্রি করবা? হযরত ওসমান বলে, কত টাকা দিবা? বলে 1 কেজি 1 দিরহাম। হবে না। আরেকজন বলে 1 কেজি 7 দিরহাম। হবে না। কতই বিক্রি করবা? ওসমান বলে 700 গুণ বৃদ্ধি করবা, 700 গুণ বাড়ায় বিক্রি করব। বলে এত টাকা নাই, আমরা দিতে পারবো না। তাহলে চলে যাও। লোকজন চেহারাটা মলিন করে বাড়ির দিকে রওনা করলেন। হযরত ওসমান ঘোষক পাঠায় দিলেন, ঘোষণা করে দাও, ওসমান খাবার বিতরণ করবে, 1 টাকাও লাগবে না। লোকজন হাজির হয়ে গেল, ওসমান খাবার দাও। ওসমান খাবার দেওয়া আরম্ভ করে দিলেন। এক সাহাবী দাঁড়ায় গেলেন, আরে ওসমান, তুমি না বললা যতক্ষণে 1 কেজি 700 দিরহাম না দেওয়া হবে ততক্ষণ খাবার দিবা না? কই, তুমি তো ফ্রি খাবার বিতরণ করলা। হযরত ওসমান বলে, শোনো, আজকে আমি ওসমান, আমার ব্যবসাটা মানুষের সাথে না, আমি ওসমান আজকে আমার আল্লাহর সাথে ব্যবসা করেছি।
কেমনে ব্যবসা করলার ওসমান? হযরত ওসমান আল্লাহর কোরআনের আয়াত শোনায় দিলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা والله واسع عليم। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের দৃষ্টান্ত হলো একটা শস্য দানার মতো, যেই শস্য দানার থেকে 7টা শীষ বের হয়, প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দানা হয়, তার মানে একটা থেকে 700 হয়ে গেল। আল্লাহ আয়াতে বুঝাইলেন, যেই বান্দা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, দ্বীনের রাস্তায় ব্যয় করবে, মসজিদ মাদ্রাসায় ব্যয় করবে, অসহায় দুর্বলদের পাশে ব্যয় করবে, আমি আল্লাহ একে 700 গুণ বাড়াই দেব। ওসমান বলে, সাহাবীরা রে, আজকে আমি আমার আল্লাহর সাথে ব্যবসা করিয়া তোমরা আল্লাহর বান্দা, ফ্রি খাবার দিয়ে দিলাম, আমাকে দিবে আমার আল্লাহ, বিনিময়টা আমি আল্লাহর কাছ থেকে নিব। সাহাবায়ে কেরাম ফ্রি খাবার পাইয়া সবাই খানা খেয়ে চলে গেলেন, প্রত্যেকের দিলটা বড় খুশি। রাতের বেলায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যোগে দেখতেছেন রহমতের নবী, মায়ার নবী সামনে নিয়ে যাইতেছে, তাড়াহুড়া করে পয়গম্বর কোথাও যেন যাইতেছেন। ইবনে আব্বাস বললেন, নবী, অনেকদিন আপনার সাথে মুলাকাত নাই, অনেকদিন পর আপনাকে দেখলাম, একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথোপকথন করে নেই। আল্লাহর নবী বললেন, এরে ইবনে আব্বাস, আমার হাতে সময় নাই, আমি আজকে একটু ব্যস্ত আছি, তাড়াতাড়ি যাইতে দাও। পয়গম্বর, কোথায় যাইতেছেন এত ব্যস্ততার সাথে? নবী বড় চমৎকার জবাব শোনায় দিলেন, এরে ওসমান, দিনের বেলায়, এরে ইবনে আব্বাস শুনে নাও, দিনের বেলায় আমার ওসমান আমার আল্লাহর সাথে ব্যবসা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি পয়গম্বরকে জানায় দিয়েছেন, ওগো পয়গম্বর, আপনার ওসমান আমি আল্লাহর সাথে আজকে ব্যবসা করিয়া আমার বান্দাদেরকে ফ্রি খাবার দিয়ে দিল, ব্যবসাটা আমার সাথে করছে। নবী, আপনি যান, বিনিময়ে আমি আল্লাহ ওসমানের জন্য জান্নাতটা কত সুন্দরভাবে সাজাইছি, কত সুন্দরভাবে সুসজ্জিত করেছি। ওগো পয়গম্বর, ওসমানের জান্নাতটা এক নজর দেখে আসেন। আপনার ওসমানের জন্য আমি আল্লাহ কত নাজ নিয়ামত জান্নাতের মধ্যে রেখে দিয়েছি। আরে ইবনে আব্বাস, দাঁড়াও, আমি আল্লাহর দেওয়া ওসমানের জান্নাতটা একটু ভ্রমণ করে দেখে আসি। ওসমান ব্যবসা করেছে আল্লাহর সাথে, আমার আল্লাহ পুরস্কার ঘোষণা করলেন জান্নাত। দোস্তরা আমার, যারা সম্পদ পেয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করে, তারা আল্লাহর শুকরিয়া আদায় করলো, কৃতজ্ঞতা প্রকাশ করলো, অসহায় গরিবদের পিছনে ব্যয় করলো, আল্লাহর শুকরিয়া আদায় করলো, মসজিদ মাদ্রাসায় দান করলো, আল্লাহর শুকরিয়া আদায় করলো। আমার আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহর রাস্তায় কেন ব্যয় করব না? আল্লাহর রাস্তায় কেন খরচ করব না? মরণের পর দুনিয়াতে যেটা থাকবে এটা আমার না, দুনিয়ায় থেকে আমি যেটা আল্লাহর রাস্তায় ব্যয় করব এটা হলো আমার। যে দোস্তরা এই চিন্তা করে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, ওই বান্দা সফল কাম। মরণের পর ওই বান্দার ঠিকানা হবে জান্নাত। আর যে বান্দা বলবে, না না, আমি আমার যোগ্যতা বলে সম্পদের মালিক হইলাম, আমি কেন আল্লাহর রাস্তায় ব্যয় করব, আল্লাহর রাস্তায় খরচ করব, না না, ওই বান্দার মধ্যে অহংকার, বান্দার মধ্যে তাকাব্বুরি। আরে সাধারণ একটা মাহফিলে এই চটের মধ্যে কি বসা যায়? আমি একজন টাকাওয়ালা, আমার জন্য যদি ভালো একটা চেয়ার রাখা হয়তো আমি ওখানে যে বসতে পারতাম। এটা তো গরিবদের সমাজ, আমি কোটিপতিওয়ালা, গরিবদের সাথে বসতে পারবো না। দোস্তরা আমার, এমন
স্লোগান যে বান্দা দিবে ওই বান্দা কামিয়াব হইতে পারবে না, ওই বান্দা সফল কাম হইতে পারবে না, ওই বান্দা জাহান্নামের আসামি হয়ে যাবে। অনেকে মনে করে আল্লাহ পাক ওই বান্দাকে সম্পদ কম দিয়েছে, ওই বান্দাকে আল্লাহ পছন্দ করে না, ওই বান্দাকে আল্লাহ গরিব বানাইছে, মনে হয় পছন্দ করে না। আল্লাহ পাক বলে না রে বান্দা, না, ধনী গরিবের ভিত্তি সফলতার চাবিকাঠি না। সফলতার চাবিকাঠি হলো নেক আমল, নেক আমল, নেক আমল। যারা আমল নামায় নেক বেশি হবে ওই বান্দা ধনী হোক আর গরিব হোক, ওই বান্দা সফল কাম বান্দা। যেই বান্দার আমল নামায় নেক কম ওই বান্দা ধনী হোক আর গরিব হোক, ওই বান্দা সফল কাম বান্দা হইতে পারবে না। কাজী আখিরাতের সফলতার জন্য ধনী গরিবের ভিত্তি না, আখিরাতের সফলতার জন্য সেটার ভিত্তি হলো নেক আমল, নেক আমল, নেক আমল। অনেকে আমরা বলেই ফেলি, হাই আমি একজন নামাজি, আমি একজন দিনদার, আমি একজন পরেজগার, আল্লাহ কেন আমাকে কোটি টাকার মালিক বানায় না? ওই বান্দা সুদখোর, ওই বান্দা ঘুষখোর, ওই বান্দা জালেম, তাকে কেন আল্লাহ কোটি টাকার মালিক বানাইছে? আল্লাহ পাক বলে না রে বান্দা, না, সম্পদের কমতি হওয়ার কারণে অভিযোগ আমি আল্লাহর উপরে করিও না। আমি আল্লাহ যে অবস্থায় তোমাকে রাখছি, সবর করো, ধৈর্য ধারণ করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকো, ইবাদত বন্দেগী করতে থাকো। এই গরিব দোস্তরা শুনে দাও, গরিব অবস্থায় থাকা সত্ত্বেও সবর করে যদি আল্লাহর ইবাদত করতে পারো, আমার নবী বলে ধনীর চাইতে তুমি 500 বছর আগে জান্নাতে যাইবা। হযরত বিলাল হাফসির দিকে তাকান, সম্পদ তেমন নাই, গরিব, কিন্তু দিলটা বড় সুন্দর, আমলনামায় নেক অনেক বেশি। কত বেশি রে দোস্ত, হযরত বিলাল কত ইজ্জতওয়ালা হয়ে গেল। এমন কথা বলে নাই আমার আল্লাহ কেন সম্পদ দিলেন না, আল্লাহর ইবাদত করব না, নবীর তরিকা মানব না। হযরত বিলালের পেটে খাবার নাই, বিলাল একজন গোলাম, তারপরও আমার মাওলাকে ভোলে না, রব্বি কারীমের ইবাদত ছাড়ে না। কত বড় দামি হয়ে গেল। আল্লাহর নবী মিরাজের রাতে জান্নাত যখন ভ্রমণ করতেছিলেন, হযরত বিলালের খরমের আওয়াজ জান্নাতে পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দোস্তরা আমার, আমরা মনে করি গরিব হইলে ওই বান্দাকে আল্লাহ পছন্দ করে না, ওই বান্দাকে আল্লাহ ভালোবাসে না। নারে দোস্ত, না, ভালোবাসার ভিত্তি ধনী গরিব না, ভালোবাসার ভিত্তি হলো নেক আমল। আরে আমাদের নবীর দিকে একটু তাকান, রহমতের নবী, মায়ার নবী, যার জন্য আমার আল্লাহ তামাম পৃথিবী সুসজ্জিত করলেন। খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম যখন নিজেদের পেট দেখাইতেছিলেন, নবী হে তাকায় দেখেন পেটে খাবার নাই, প্রত্যেকে আমরা একটা করে পাথর বাঁধছি, অন্যথায় কোমরটা সোজা করতে পারি না। ও পয়গম্বর, পেটে এত খোদা, এত খোদা, আমরা সোজা হয়ে দাঁড়াইতে পারি না, যার কারণে পেটের মধ্যে পাথর বাঁধলাম। নবী কামলিওয়ালা সাহাবায়ে কেরামকে কেমনে সান্ত্বনা দিবে? পয়গম্বর নিজের গায়ের জুব্বাটা সরায় দিলেন। সাহাবায়ে কেরাম তাকায় দেখো, আমি আল্লাহর দোস্ত, আমি আল্লাহর হাবিব, আল্লাহর নবী, পেটের মধ্যে একটা না দুইটা পাথর বাঁধছি, আমার পেটও 3টা দিন পার হয়ে গেল, আমি নবীর পেটে খাবার যায় না, আমার পেটে খাবার যায় না। হায়, সাহাবায়ে কেরাম নবীর দৃশ্য দেখে আর চোখে পানি রাখতে পারলেন না। দিনের নবীর পেটে 2টা পাথর, দিনের নবীর পেটে 2টা পাথর। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ানো, নবীর পেটে 2টা পাথর দেখার পর আর চোখে পানি রাখতে পারলেন না। হযরত জাবের কান্না আরম্ভ করে দিলেন, দৌড়ায়া বাড়িতে চলে গেলেন। বিবি রে, রহমতের নবী 2টা পাথর বাঁধছে, পরে বিবি বলো ঘরের মধ্যে খাবার কি আছে, নবীর জন্য তৈরি করতে হবে। বিবি বলে, স্বামী হে, ছোট একটা ছাগলের বাচ্চা আছে, আর একটু আটা আছে, এর বেশি তো নাই। বলে, ও বিবি,
বাচ্চাটা জবাই করে দেই, গোশত বানায় দেয়, পাকশাক করো, রুটি বানাও, রহমতের নবীকে দাওয়াত দিয়ে খাওয়ায় দেয়। নবীর পেটে দুইটা পাথর, আমি জাবের আর সহ্য করতে পারি না। বিবি বললেন অসুবিধা নাই, তবে সাবধানে দাওয়াত দিবা, নবীর কানে কানে দাওয়াত দিবা। সাহাবা ইকরামের সংখ্যা 3000, খাবার তো 3000 হবে না, মাত্র কয়েকজন খানা খাইতে পারবে, কাজে আস্তে করে দাওয়াত দিবা, সবাই যেন না শোনে। নবী কয়েকজন সাহাবী লইয়া আমার বাড়িতে এসে খানা খাইবে। আল্লাহর নবীর দরবারে হযরত জাবির চলে গেলেন, কানে কানে বলে, নবী আপনার পেটে দুইটা পাথর, আমি জাবের দেখিয়া আর সহ্য করতে পারি নাই। ঘরের মধ্যে ছোট একটা বকরির বাচ্চা ছিল, জবাই করে আসছি, সামান্য কিছু আটা ছিল, রুটি বানাইতেছে আমার বিবি, কয়েকজনের বেশি খাইতে পারবে না, এই জন্য গোপনে দাওয়াত দেই। নবী আপনি কয়েকজন সাহাবীকে নিয়ে আসবেন। আল্লাহর নবী খুশি হইয়া 3000 সাহাবীকে দাওয়াত দিয়ে দিলেন। আজকে দুপুর বেলা হযরত জাবেরের বাড়িতে দাওয়াত। নবীর সাহাবী জাবিরের মনটা খারাপ হয়ে গেল, আরে খাবার তো সামান্য, 3000 সাহাবীকে খাওয়াইতে পারবো না। এক দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন, মনটা বড় খারাপ। বিবিকে ডাক দিয়ে বললেন, ওরে বিবি শুনে নাও, নবী 3000 সাহাবীকে দাওয়াত দিয়ে ফেলছে, ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না, খাবার কোথার থেকে জোগাড় করব? বিবি বলে, সাবধানে কি বলো নাই, আস্তে করে বলো নাই, ছোট্ট একটা বকরি জবাই করছো, নবীর কানে কি শোনাও নাই? বলে শোনাইছি। এরপর রহমতের নবী 3000 সাহাবীদেরকে দাওয়াত দিয়ে দিল। হযরত জাবিরের বিবি ডাক দিয়ে বলে, স্বামী হে, রহমতের নবী জানার পরও যেহেতু 3000 সাহাবীকে দাওয়াত দিয়ে দিলেন, আমার মনটা সাক্ষ্য দেয়, আমার আল্লাহ নবীর খাতিরে বরকত দিবে, আমার আল্লাহ বেইজ্জতি করবে না। বাক্সাক রেডি হয়ে গেল, প্রস্তুত হয়ে গেল। আল্লাহর নবী 3000 সাহাবীদেরকে লইয়া জাবেরের বাড়িতে হাজির হয়ে গেলেন। ওরে জাবের, খাবার কই? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার নিয়ে হাজির হয়ে গেলেন। ওগো পয়গম্বর, বেশি খাবার না, সামান্য খাবার, বলে টেনশন করিও না। আল্লাহর নবী বিসমিল্লাহ বলিয়া খাবার মধ্যে একটু থুথু লাগায় দিলেন। সুবহানাল্লাহ। ডাকতে বললেন, জাবের বিসমিল্লাহ বলে খাবার দেওয়া আরম্ভ করে দাও। খবরদার পাতিলের ঢাকনা উঠায়া খাবারের দিকে তুমি তাকায়বা না, বিসমিল্লাহ বলে খাবার দিতে থাকো। হযরত জাবের খাবার দেওয়া আরম্ভ করে দিলেন। খাবার দিতে দিতে 3000 সাহাবীকে খানা খাওয়াইলেন। জাবের বলে, এখনো পাতিলের মধ্যে খাবার, আমি এখনো তাকায় না। আল্লাহর নবী বললেন, জাবের, আমার সাহাবীরা তৃপ্তি সহকারে খাইছে কিনা, এখনো কারো পেটে ক্ষুধা আছে কিনা শোনো। সাহাবা ইকরাম বললেন, পয়গম্বর, সবাই তৃপ্তি সহকারে খানা খাইছি, পেটে কারো ক্ষুধা নাই। আল্লাহর নবী বলে, জাবের, এবার তুমি খাও, তোমার বিবিকে খাওয়াও, তোমার সন্তানদেরকে খাওয়াও। সবাই তৃপ্তি সহকারে খাইলো। সর্বশেষ আল্লাহর নবী খাইলেন। বলেন, ওরে জাবের, এবার পাতিলের ঢাকনাটা উঠাও, দেখো কি পরিমাণ খাবার আছে। হযরত জাবের বলে, ঢাকনাটা উঠাইলাম, লক্ষ্য করে দেখি আমার বিবি যতটুকু খাবার পাকাইছে একটুও কমে নাই। নবীর বরকতে আগে যতটুকু ছিল এখনো ততটুকু আছে। নবীর উম্মতের দল। আমার বলার উদ্দেশ্য হলো, গরিব হইলেই এমন ধারণা করা যাবে না আল্লাহ আমাকে ভালোবাসে না, আল্লাহ আমাকে পছন্দ করে না। এমনটাই যদি হইতো আমার নবী দুইটা পাথর বাঁধতেন না, রহমতের নবীকে ধনী বানায় দিতেন। নারে দোস্ত না, আখিরাতের সফলতার ভিত্তি দুনিয়ার সম্পদ না, আখিরাতের সফলতার ভিত্তি নেক আমল, নেক আমল, নেক আমল। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? দোস্তরা আমার, হযরত আলীর ঘরের দিকে তাকায় দেখেন, আলীর ঘরে 3 দিন পর্যন্ত খাবার নাই। হযরত আলী চলে গেছে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, রুজি রোজগারের উদ্দেশ্যে। এদিক
দিয়ে হাসান হুসাইন কান্না করে, মা পেটে খাবার নাই, খাবার নাই, খাবার নাই, শুধু আম্মাজান খাবার দাও। আম্মাজান বুঝায় খাবার তো নাই, ধৈর্য ধারণ করো, খাবারের ব্যবস্থা হবে। দুই ভাই কান্না করতে থাকে। 3টা দিন পার হয়ে গেছে। অবশ্য শিশু আর কত বুঝবে। আম্মাজান এক পর্যায়ে রাগান্বিত হইয়া থাপ্পড় লাগায় দিলেন। দুই ভাই খোদার যন্ত্রণায় দুই ভাই কাঁধে কাঁধ মিলায়া কাঁদতে কাঁদতে পাহাড়ের দিকে চলে গেলেন। না খায়া আমরা মনে হয় মরে যাব, আমাদের পেটে খাবার আসবে না। 3 দিন পর রহমতের নবী, মায়ার নবী ফাতিমার ঘরে আসলেন। ওরে ফাতিমা, হাসান হুসাইন কই? ফাতিমা কান্না আরম্ভ করে দিলেন। বাবা, 3 দিন যাবত ঘরে খাবার নাই, চুলায় আগুন জ্বলে না। হাসান হুসাইন বারবার খাবার চাই, আমি খাবার দিতে পারি না, আমাকে বিরক্ত করে। এক পর্যায়ে থাপ্পড় লাগাইলাম। হাসান হুসাইন কাঁদতে কাঁদতে ঘর থেকে চলে গেল। কই হাসান হুসাইন আর ঘরে ফেরত আসলো না। আম্মাজান কান্দে। দিনের নবী বলে, ফাতিমা কেন আমার নাতিদেরকে থাপ্পড় লাগাইলা? কেন তুমি ধৈর্য ধারণ করতে বললা না? একটু সবর করতে বললা না? বলো হাসান হুসেন কোন দিকে গেছে? বলে এই দিকে গেছে, আর বাকি দেখতে পারে নাই। আল্লাহর নবী চলে গেলেন তাদেরকে তালাশ করতে। তাকায় দেখে পাহাড়ের পাশে দুই ভাই কাঁধে কাঁধ মিলায়া কাঁদতেছে। নানা জানো আমাদের খোঁজ খবর নেয় না, পেটে খোদা, না জানি না কে কে আমাদের মরণ হয়ে যাবে কিনা। আল্লাহর নবী দূর থেকে তাকায় দেখতেছেন আর চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। হায় হাসান হুসেন খোদার যন্ত্রণায় কিভাবে কান্নাকাটি করে। আল্লাহর নবী ডাক দিলেন, হাসান হুসেন আয় আয়, আমি নবীর বুকে আয়। দুই ভাই চলে আসলেন, কান্নায় ভেঙে বললেন, ওরে নানা জান, আমরা মনে করছি না কে আমাদের মরণ হয়ে যাবে, পেটে অনেক খোদা, খাবার নাই, আপনিও 3 দিন বাসায় আসেন না। নবী আপনার চেহারাটা দেখলেও তো আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়, আপনি আসেন না, ক্ষুধা কেমনি নিবারণ করব? আল্লাহর নবী বুঝদায়, হাসান হুসাইন রে, দুনিয়াটা অস্থায়ী, আখিরাতটা হলো স্থায়ী। আল্লাহর কাছে বললেই আল্লাহ পাক উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দিবেন, অনেক সম্পদের মালিক বানাবেন। আমি পয়গম্বর সম্পদ চাই না রে, আমি নবী জান্নাত চাই। উম্মতেরাও তোমাদের টার্গেট হবে জান্নাত, তোমাদের টার্গেট হবে জান্নাত, দুনিয়া তোমাদের টার্গেট হবে না। এই জন্য দোস্তরা আমার পা ধরে বলে যায়, মনটা খারাপ করিও না, তাহাজ্জুদ করতেছো পড়ো, এমন কথা বলিও না। আরে তাহাজ্জুদ করে কি হলো, আমার ঘরে খাবার আসে না, এমন কথা বলিও না। 5 ওয়াক্ত নামাজ পড়ে কি লাভ হলো, আমার ঘরে খাবার আসে না। খাবার এক জিনিস, আর আল্লাহর পছন্দের বান্দা হওয়া ভিন্ন জিনিস। আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামি করো, মরণের পর আমার আল্লাহর দেওয়া জান্নাতের মালিক হয়ে যাইবা। আল্লাহ পাক দুনিয়ার রিজিকের দায়িত্ব নিয়েছে, কিন্তু জান্নাতের দায়িত্ব নেন নাই। আল্লাহ পাক বলেন, জান্নাতের কাজ তোমাদের করা লাগবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই বান্দা, রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিলাম, কিন্তু জান্নাতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম না। জান্নাতে যাইতে হলে 2টা কাজ করা লাগবে, একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। নেক আমল, নেক আমল, ঈমান এবং নেক আমল যেই বান্দার মধ্যে থাকবে, আল্লাহ পাক বলে সাধারণ কোন জান্নাত না, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতুল ফিরদাউস দান করে দিব। এজন্য দোস্তরা আমার, ঈমান তো আছে, এখন নেক আমল লাগবে, নেক আমল লাগবে, নেক আমল লাগবে। আর জীবনে আপনাদের সাথে দেখা হোক আর না হোক, আজকে পা ধরে বলে যায়, ও মুরব্বী বাবারা, ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আজ থেকে দিলের টার্গেটটা ঘুরে দাও। আমাদের
আমাদের নেক আমল অর্জন করা লাগবে, আমল নামায় নেক গোছানো লাগবে। আযান দিলে আগে মসজিদে চলে যাব, আগে নামাজ, তারপরে আমার দুনিয়াদারি হারাম ভক্ষণ করব না, সুদি লেনদেন করব না, মিথ্যা কথা বলবো না, অন্যের উপর জুলুম অত্যাচার করব না, এতিমদের হক নষ্ট করব না। আল্লাহর রাসূলকে খুশি করার জন্য মসজিদ বানাবো, মাদ্রাসা তৈরি করব। মসজিদ হলো আল্লাহর ঘর, আর মাদ্রাসা হলো আমার নবীর ঘর। আপনাদের দান দেখে আমার দিলটা একটু খুশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমার আগে আমার দোস্ত আপনাদের কাছে আবদার করছে 10,000, আমি দূর থেকে শুনতে পাইলাম কোন দোস্ত যেন 10,000 ঘোষণা করলো, 5,000 আবদার করছে, অনেক দোস্ত 5,000 ঘোষণা করছে, 1,000 আবদার করছে, অনেক দোস্ত 1,000 দিয়েছে। আপনাদের দান কথা শুনতেছিলাম, দিলটা বড় ভালো লাগতেছিল। এই দানের বদলাতে আমার আল্লাহ খুশি হয়, এই দানের বদলাতে আমার নবী খুশি হয়। কারণ মাদ্রাসা নবীর বাগান, মাদ্রাসা নবীর বাগান। আমার নবীর বাগানে যারা দান করে গো, আমার নবীর তরিকায় যারা চলে, ময়দানে মাহশারে আমার নবী ওই বান্দার হাতটা ধরিয়া হাউজে কাউসারের পারে দাঁড় করায় বরকতি হাতে হাউজে কাউসারের পানি পান করা জান্নাতের মালিক বানায় দেন। দোস্তরা আমার, এই মাদ্রাসায় নবীর হাদিস শেখানো হয়, নবীর ইলম শেখানো হয়। আমরা মাদ্রাসার পক্ষে থাকবো, মাদ্রাসার বিপক্ষে থাকবো না। কিন্তু তাকায় দেখবেন তামাম পৃথিবীর মধ্যে যত মাদ্রাসা আছে, একদল মাদ্রাসার পক্ষে থাকে আর একদল মাদ্রাসার বিপক্ষে থাকে, ঠিক কিনা? এমন কোন মাদ্রাসা নাই যেই মাদ্রাসার বিপক্ষে কেন কিছু মানুষ নাই। আমার নবীর একটা মাদ্রাসা ছিল, আসহাবে সুফফা মাদ্রাসা। ওই মাদ্রাসার পক্ষে একদল ছিল, নবীর জামানায় নবীর মাদ্রাসার বিপক্ষে একদল ছিল। নবীর মাদ্রাসার পক্ষে ছিল আবু বকর, ওমর আলী, ওসমান। নবীর মাদ্রাসার বিপক্ষে ছিল আবু জেহেল, উতবা, মুগিরা, শাইবা। তাদের ষড়যন্ত্র ছিল আসহাবে সুফফা মাদ্রাসা বন্ধ করে দাও, কিন্তু বন্ধ করতে পারে নাই। নিজের পায়ে নিজে কোরাল মারিয়া জাহান্নামের আসামি হয়ে কবর জগতে চলে গেছে। কিন্তু নবীর মাদ্রাসার পক্ষে যারা ছিল, আবু বকর, ওমর আলী, ওসমান, তাদের কপালটা কত ভালো, জান্নাতের সনদ লইয়া কবর জগতে চলে গেছে। দোস্তরা আমার, আজ মাদ্রাসা আছে, মাদ্রাসার পক্ষে একদল থাকবে, মাদ্রাসার বিপক্ষে একদল থাকবে। যারা মাদ্রাসার পক্ষে থাকবে কপালটা বড় ভালো, ময়দানে মাহশারে আবু বকর, ওমর আলী, ওসমানের সাথে জান্নাতের মালিক হয়ে যাবে। আর যারা মাদ্রাসার বিপক্ষে কথা বলবে, মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করতে থাকবে, মাদ্রাসার বিরোধিতা করবে, কসম খোদার সন্দেহ করে লেখে নাও, মরণটা ইমানের সাথে হবে না, মরণটা কালিমার সাথে হবে না, মরণটা হাসি মুখে হবে না, বেঈমান হয়া কবর জগতে যাওয়া লাগবে, ঠিক কিনা? দোস্তরা আমার, এই জন্য আপনাদেরকে পা ধরে বলে যায়, আপনাদের মাদ্রাসা নবীর মাদ্রাসা, এই নবীর মাদ্রাসা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কে কে চান হাতটা একটু আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করেন, সকলে বলুন আমিন। আল্লাহ মরণ পর্যন্ত নবীর বাগান মাদ্রাসার পাশে থাকার তৌফিক আমাদেরকে দান করো, সকলে বলুন আমিন। যারা মাদ্রাসার বিপক্ষে কথা বলবে, মাদ্রাসার দুশ্মনী করবে, মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করবে, তাদের মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত থাকবো। যেমন আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন, বলুন আমিন। রাত্র প্রায় 12টা বেজে গেছে, 11:30টায় শেষ করার কথা ছিল। মূল যে আয়াতটা তেলাওয়াত করছিলাম এখনো আলোচনা শুরু করতে পারি নাই, যেটা নিয়ত করে আসছি সেটা বের হয় নাই, অন্যদিকে কিছু কথা চলে আসছে। আপনারা কি নারাজ হয়েছেন?
আওয়াজ দিয়ে বলেন নারাজ হয়েছেন? সর্বশেষ বলে যায় দোস্ত রাত্র যেহেতু গভীর, খাঁটি তওবা করে গুনাহগুলো মাফ করায়া নিষ্পাপ মাসুম হয়া আরে জান্নাতি খাতায় নামটা উঠায়া আমরা এখান থেকে বের হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার মালিকের মায়া কত, মালিকের মায়া কত, মালিকের মায়া কত। মালিক বলে বান্দা 50 বছর 60 বছর গুনাহ করছো, একটু খাঁটি তওবা কর। অবদলতু সাইয়্যাতিকুম হাসানাত, আমি মাওলা খাঁটি তওবার বদলাতে তোর গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। এ দোস্ত কথা শুধু আসতে আছে, মন চায় যে কথা বলি, কিন্তু রাত 12টা বেজে গেছে। একজন মদখোর যুবক, মদখোর যুবক হযরত ওমরের জামানায় রাস্তা দিয়ে চলতেছে, পিছনে ওমর, যুবকের নজর পড়ে গেছে, থর থর করে কাঁপা শুরু হয়ে গেছে। ওমর যদি দেখে ফেলে এখনই শাস্তি আরম্ভ হয়ে যাবে। থর থর করে কাঁপতেছে, ওমরও কাছে চলে আসছে। যুবক মদের বোতলটা চাদরের মধ্যে ঢুকায় ফেলছে, না জানি আজকে অবস্থাটা কি হয়ে যায়। ওমর জিজ্ঞাসা করে, যুবক আমাকে দেখে চাদরের মধ্যে কি ঢুকায়লা? বলে দুধের বোতল ঢুকাইছি। বলে না, দুধের বোতল আবার আমাকে দেখে ভিতরে ঢুকানো লাগে? বলে বোতলটা গরম, দুধটা গরম, ভিতরে ঢুকায় চাদর দিয়ে ধরছি যাতে কষ্ট না হয়। ওমর বলে দেখাও তো দেখি আসলে দুধ নাকি মদ। আমি ওমরকে একটু দেখাও। যুবক সন্তান চোখের পানি ফেলায়া দিল থেকে আমার মাওলাকে ডাক দিয়ে ফেলছে। সুবহানাল্লাহ বলে দিল থেকে বলে, আল্লাহ ওমরের হাত থেকে বাঁচানোর মতো তুমি ছাড়া কেউ নাই। তুমি জানো আমার হাতে মদের বোতল, ওমর নাসর বান্দা না দেখে ছাড়বে না। এখন ওমর তো বোতলটা দেখতে চাই, একে তো মদের বোতল, আবার মিথ্যা কথা বলে ফেললাম। আয় আল্লাহ, এখন বোতলটা ওমরের সামনে বের করা লাগবে। তোমার কাছে আবদার, তুমি কাদের কুদরত, সর্বক্ষমতার মালিক, ইচ্ছা করলে বোতলটাকে দুধে পরিণত করতে পারো। আল্লাহ আমি মদখোর বান্দার ডাকে সাড়া দিয়া দুধের বোতলে পরিণত করে দাও। ওয়াদা দিলাম আর কোনদিন মদ পান করব না। দিলে দিলে বলতেছে, জবান বন্ধ, জবান দিয়ে বললে ওমর শুনে ফেলবে। ওমর বলে, যুবক দেরি করিও না, তাড়াতাড়ি করে বের করো। যুবক সন্তান বোতলটা বের করে ওমরের সামনে পেশ করলো। হযরত ওমর তাকায় দেখে বাস্তবিক পক্ষে দুধের বোতল। একটা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে জমিনে পড়ে গেলেন। হযরত ওমর আশ্চর্য হয়ে গেল, ঘটনাটা কি হলো? আরে যুবক কেন আল্লাহু আকবার বলে জমিনে পড়ে গেলা? যুবক বলে, আমিরুল মুমিনিন, আসলে আমার হাতে দুধের বোতল ছিল না, আমার হাতে ছিল মদের বোতল। আপনি যখন দেখতে চাইলেন আমি একজন মদখোর যুবক, আমার আল্লাহকে দিল থেকে ডাক দিলাম। আমার মাওলা আমার মতো নাফরমানের ডাকে সাড়া দিয়া মদের বোতলটাকে দুধে পরিণত করে দিবেন কল্পনাও করতে পারি নাই। আল্লাহর কুদরত দেখিয়া আমি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে জমিনে পড়ে গেলাম। আমার মাওলার অন্তরে এত মায়া, এত মায়া, আমি একজন মদখোরের ডাকে সাড়া দিয়া মদের বোতলটাকে দুধে পরিণত করে দিল। আমিরুল মুমিনিন, আমি যুবক হাতটা বাড়ায় দিলাম, তওবা করায় দেন। কসম খোদার, যে আল্লাহ বিপদের মুহূর্তে আমাকে উদ্ধার করলো, মদের বোতলটাকে দুধে পরিণত করে দিল, ওই আল্লাহর নাফরমানি আর করব না, আর মদ পান করব না, এখন থেকে সঠিক পথে চলব। আমিরুল মুমিনিন তওবা করায় দিলেন। দোস্তরা আমার, একজন মদখোরের ডাকে যদি আমার আল্লাহ সাড়া দিতে পারে, আমার ডাকে কেন সাড়া দিবেন না? আল্লাহ ডাক দিয়ে বলে, উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা আমি আল্লাহকে একটা ডাক দাও, ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ ডাকের জবাব দিতে দেরি করব না।
কাজেই দোস্তরা আমার এতদিন যা হওয়ার হয়ে গেছে, রাত 12টা পার হয়, এই সময় আমার আল্লাহ প্রথম আসমানে এসে ডাকতে থাকে, বান্দা আমি আল্লাহর কাছে খাঁটি তওবা কর, আমি আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেব। এই জন্য বলি দোস্ত, আজকে খাঁটি তওবা আমরা করব। ঈমান তো আছে, এখন থেকে নেক আমল, নেক আমল, নেক আমল, গুনাহ করব না, নেক আমল ছাড়ব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? খাঁটি তওবা কে কে করতে রাজি আছি? আমার আল্লাহকে আবার একটু হাত দেখায় দেয়, আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দারা খাঁটি তওবা করার জন্য তোমাকে হাত দেখায়। আমি মুসাফির দিল থেকে আবদার করে যাই, এই দুস্থদেরকে আজকে নিষ্পাপ মাসুম বানায়া দিও, প্রত্যেকের নাম জান্নাতি খাতায় উঠা দিও রে আল্লাহ। জানি না কার মা কবরে ঘুমায়, কার আব্বাজান কবরে ঘুমায়, সন্তানদের হাত দেখানোর বদলাতে আব্বা আম্মার কবর তুমি জান্নাতের টুকরা বানায় দিও। আমিন। সময় অনেক হয়ে গেছে, কষ্ট পাইছেন আপনারা, এলোমেলো কিছু কথা বলে ফেলছি। আল্লাহ পাক আমাকেও আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। মুনাজাতের আগ মুহূর্তে বেশি বিরক্ত করব না, দান করলে আল্লাহ পাক খুশি হয়, দোয়াটাও কবুল করেন, বেশি না।